সর্বশেষ যেটি বিষয় সেটি হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীরুতা অর্জন করা। কুরবানির মূল উদ্দেশ্য কি? আল্লাহ ভীরুতা অর্জন করা। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করে আমার সংক্ষিপ্ত বিষয়ে আমি ইতি টানব। আমি এখানে যারা কিছু বয়স্ক আছে আমি বলছি, আপনি কত বছর ধরে কুরবানি দেন? কত বছর ধরে কুরবানি দিচ্ছেন? 15 বছর, তারও বেশি, ম্যাক্সিমাম আমি 15 বছর মেনে নিলাম। 15 বছর ধরে আপনি কুরবানি দিচ্ছেন। কতজনা 20 বছর, 25 বছর আছে কি নাই? এতদিন থেকে আপনি কুরবানি দিচ্ছেন। আপনি একদিন পরীক্ষা করে দেখেছেন যে আমার মধ্যে তাকওয়ার লেভেলটা বেড়েছে কি বাড়েনি? পরীক্ষা করেছেন কেউ? আপনি বলবেন যে এটা পরীক্ষা করা হয়। হ্যাঁ, পরীক্ষা করা হয়। তাকওয়ার লেভেল, তাকওয়ার চার্জ আপনার বেড়েছে কি বাড়েনি অবশ্যই পরীক্ষা করা হয়। দেখবেন, আপনাকে আমি পরীক্ষা করে দেখাই। ধরেলেন আপনি চায়ের দোকানে বসে আছেন, চায়ের দোকান, চায়ের দোকান কেন বলছি? এটা আমাদের সমাজে সচরাচর অধিক। আমাদের সমাজে দেখবেন মুদিখানা যতটা দোকান নাই, চায়ের দোকান বেশি, ওখানে আড্ডা বেশি। আপনি চায়ের দোকানে বসে আছেন, সাদা সাদা দাড়ি, মেহেন্দিও করেছেন, খুব ভালো লাগছে। ওই জায়গাতে বসে সকালে ফজরের নামাজ পড়ে আপনি চায়ের দোকানে বসে, ওই জায়গাতে আপনি যখন বসে আছেন, সঙ্গে সঙ্গে একজন বিড়ি ধরিয়ে দিয়েছে। ধরে কে? ধরে না, স্বাভাবিক কথা বলছি, একজন বিড়ি ধরিয়ে দিয়েছে। আর আপনি কি করছেন? চুপচাপ চা খা। আপনার গতিতে আপনি খান না, খুব আলহামদুলিল্লাহ, বিড়ি খান না, কিছু খানা ভালো লাগছে। চায়ের গতিতে, টিভির গতিতে আপনি দেখেই যাচ্ছেন, চলেই যাচ্ছেন, আর ওই বিড়ি খেয়েই যাচ্ছে। আপনার তাকওয়ার লেভেল বেড়েছে না কমেছে? যদি তাকওয়ার লেভেল বাড়ে তো আপনি বসে থাকতে পারবেন ওখানে? বলেন, কেউ বসে থাকতে পারবেন? যেই জায়গাতে বিড়ি খায় সেই জায়গাতে বসা কি হারাম? যেই জায়গাতে হারামের আলোচনা হয়, হারাম খাওয়া হয়, সে জায়গাতে বসে থাকা জায়েজ হবে? হবে না। অবাক লাগে আমাদের সমাজের মানুষকে। 20 বছর ধরে আপনি কুরবানি করছেন, আর বাড়ি গিয়ে দেখবেন, কিছুদিন আগে একজন মুসল্লিকে দেখছে, আমি নাম বলছি না, বাড়ি যে পাঞ্জাবি খুলে টুলে যে কী করছে, বিড়ি দাও, মানে বিড়ি কি কয় হাজার হলো, হাজার হয়ে কোমরে করে, সুবহানাল্লাহ, দেখেই মজা লাগছে, কোমরকে ঢং 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 করে হাঁটতে হাঁটতে যায় বিড়িকে জমা দিয়েছে। বিড়ি জমা দেয় না, মুন্সির কাছে যে ও বিড়ি গুনছে, যে দেখো আমার স্ত্রী মনে হয় ভুল করেনি, গুনেছে ভালো করে। তর্ক করছে কার সাথে? বিড়িওয়ালার সাথে। আপনার তাকওয়ার লেভেল বেড়েছে না কমেছে? কথা বলে না। তাকওয়ার লেভেল বেড়েছে না কমেছে? কমেছে আপনার তাকওয়া। না হলে আপনার স্ত্রী বিড়ি বানছে আর আপনিও সেখানে মার্চানের কাছে যে বিড়ি দিচ্ছেন, তাকওয়ার লেভেল বেড়েছে না কমেছে? কমেছে। বলছেন আমি 15-20 বছর ধরে আমি কুরবানি দিই। কুরবানি দিলে চায়ের দোকানে যে জায়গাতে বিড়ি খায় সেই জায়গাতে আপনার বসা হারাম, কি করে আপনি বসে থাকতে পেলেন? কুরবানি আপনি 20 বছর ধরে দিয়েছেন, বাড়িয়ালি বিড়ি বানছে, আর আপনি সেখানে যে মার্চানকে যে আপনি বিড়ি জমা দিয়েছেন, কি করে আপনার তাকওয়ার লেভেল বাড়লো? বাড়লোটা কিভাবে আপনাকে দেখান, কোন যুক্তিতে বাড়লো দেখান। আপনাকে কোরআন দিয়ে দলিল দিয়ে শুনেন, খুলেন সূরা আরাফ 7 নম্বর সূরা 201 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাকাও, নিশ্চয় যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজি, যারা পরেজগার, যারা তাহাজ্জুদ পড়ে, ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন পাপের কাজ তার মনে জাগরণ হবে, যখন নামাজ পড়ে যে খৈনি কচলাইতে মন চাইবে, যখন নামাজ পড়ে যে কিছু বিড়ি খেতে মন চাইবে, সুদের অঙ্ক কষতে মন চাইবে, নামাজ পড়ে যে যখন আত্মসাৎ করতে মন চাইবে, নামাজ পড়ে যে যখন নিজের ভাইয়ের দলিলটাকে লুকিয়ে নেওয়ার মন চাইবে, যখন নামাজ পড়ে যে নিজের বোনের জমিকে লিখে নেওয়ার মন চাইবে, আল্লাহ বলছেন তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন আপনার ওয়াসওয়াসা দিবে, তাযাক্কারু, সঙ্গে সঙ্গে সে কি করবে? সতর্ক হবে। নাউজুবিল্লাহ, আমি এটা করব না। নাউজুবিল্লাহ, আমি 5 ওয়াক্ত মুসল্লি, আমার বাড়িতে বিড়ির ব্যবসা থাকবে মানে? আমি 5 ওয়াক্ত মুসল্লি, আমার বাড়িতে সুদের ব্যবসা থাকবে মানে? আমি 5 ওয়াক্ত মুসল্লি, আমার বাড়িতে ঘুষের ব্যবসা থাকবে মানে? আমি 5 ওয়াক্ত মুসল্লি, আমার বাড়িতে সুদের টাকা, ঘুষের টাকা, স্কুলের টাকা আমার বাড়িতে থাকবে
তাহলে আল্লাহ বলছেন তাযাক্কারু, সঙ্গে সঙ্গে সে সতর্ক হবে, না আমি এটা করব না, আমি এ ভুল করব না, আমি ভুল করব না। ফাইজা হুম মুবসিরুন, তারপর আল্লাহ বলছেন তার বিবেচনা শক্তি জাগ্রত হয়ে উঠবে, তার বিবেচনা শক্তি জাগ্রত হয়ে উঠবে, মন ভয় করবে না, আমি এটা করব না। কেন করবে এটা, এই ভুল কেন করব? বলেন, আপনি যে বাড়ি থেকে বিড়ি দিতে আসছেন, 5 ওয়াক্ত মুসল্লি, আপনি লাল লাল দাঁড়িয়ে আছে, 15-20 বছর ধরে আপনি নামাজ আদায়, আপনি কুরবানি দিয়েছেন, কোথায় আপনার তাকওয়াটা থাকলো? নাউজুবিল্লাহ বলেছেন যে না আমি বিড়ি দিতে যাব না। আরে তুই বিড়ি বাঁধছিস, তুই বিড়ি দিতে যা, কেউ বলেছেন? বলেছেন? আরো ভোগ। আরে বেটিটা কত খারাপ, শালা বিড়ি বাঁধে না, আমাদের সমাজে বলবে দেখবেন বেটিটা এতই হয়েছে যে ভালো করে বিড়ি বাঁধে না। তোর মা বাঁধছে 1000, তুই যদি 500 বাঁধিস তাহলে তো 250 করে হপ্তা পাবো। বলে কি বলে না আমাদের সমাজে? বলে না, বলে না। আর লজ্জা করছেন কেন? লজ্জার বিষয় নেই। মসজিদ থেকে বাহিরে যা শুধু বললেন না যে মূলবীর স্ত্রীকে দেখে আসবো, এইভাবে এইভাবেই করিয়েন না। ইনশাআল্লাহ যতটুকু পারি এই গলা বাজিয়ে বলছি, মানার চেষ্টা করেছি বলে বলছি। মনে রাখেন, বিরোধী করে কোনো লাভ হবে না। হারাম ছাড়েন। 20 বছর ধরে কুরবানি করে আপনার বাড়িতে ঘুষের টাকা থাকবে, মানে 20 বছর ধরে আপনি কুরবানি করছেন, আপনার বাড়িতে সুদের ঘুষের টাকার অঙ্ক কষবে, মানে 20 বছর ধরে আপনি কুরবানি করছেন। আপনি চায়ের দোকানে বসে একটা আলেমকে আপনি কটাক্ষভাবে কথা বলতে পারেন না। একটা আলেমের বিষয়ে আপনি কটাক্ষ করে কথা কিভাবে বলতে পারেন? আপনি আবার বলছেন আমি 20 বছর ধরে কুরবানি করছি। একজন চায়ের দোকানে বসে, পানশালায় বসে আপনি একজন আলেমের ব্যাপারে আপনি কটূক্তি কিভাবে করতে পারেন? আপনি আবার বলছেন আমি 20 বছর ধরে কুরবানি করেছি। লজ্জা লাগে আপনাকে, হায়া করা উচিত, আপনাকে 1 গিলাস পানিতে ডুবা উচিত। আপনি লাল লাল দাড়ি নিয়ে, আপনি মেহেন্দি রং করে, আপনি 24 ঘন্টা একজন আলেমের ব্যাপারে, একজন ব্যক্তির ব্যাপারে আপনি কটূক্তি করবেন, মানে লজ্জা